অনেক দিন ধরে এক নাগাড়ে তীব্র গরম চলছে। একটু বৃষ্টির জন্য মানুষ থেকে পশু পাখি হাহাকার করছে। অবশেষে আকাশে একটু কালো মেঘ দেখা যাচ্ছে। শীতল বাতাস বয়ে চলেছে বেশ কিছুক্ষণ ধরে। বলাই মনের আনন্দে ঘরের চালের ওপর উঠে দাঁড়িয়ে আছে। বলাই, আয় বলাই, বলাই রে, আয় বলাই। কি হয়েছে বাবা, ডাকছো কেন? কোথায় রে তুই? আরে কোথা থেকে কথা বলছিস বাপ? এই যে আমি ওপরে ঘরের চালায়। হ্যাঁ, ঘরের চালায়? কই দেখি। ওই দেখো, আরে ঘরের চালায় উঠেছিস কেন রে? আরে পড়ে গেলে যে হাত পা ভাঙবে রে বাপ। নেমে আয়, নেমে আয় বাপ, নেমে আয়, নেমে আয়, নিচে আয়। এই তো আসছি আসছি। শোন বাবা শোন, একটু পাশের গ্রামে যেতে হবে যে, ওখানে একজনের বাড়িতে একটু কাজ আছে। তুই কিন্তু ঘর থেকে বেরোবি না। কিন্তু বাবা, আকাশে তো কালো মেঘ করেছে, মনে হচ্ছে যখন তখন ঝড় উঠবে। এর মধ্যে তোমার যাওয়াটা ঠিক হবে না। না 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 না, এত তাড়াতাড়ি ঝড় বৃষ্টি আসবে না রে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি ফিরে আসব। তুই কিন্তু ঘর থেকে বেরোবি নে। সন্ধে হতে চললো, ঘরের দরজা বন্ধ করে একদম ঘরে বসে থাকবি। গ্রামে নিশির অত্যাচার বেড়েছে রে বাপ। ওই নিশি যে কত লোকের ক্ষতি করলো, আবার যে কার ক্ষতি করবে কে জানে। খুব ভয় রে বাবা, খুব ভয়। তোকে কি বলছি রে বাপ, শুনছিস তো? হ্যাঁ বাবা, আমি শুনেছি। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, ঝড় ওঠার আগেই আসবে কিন্তু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই দরজাটা বন্ধ করে রাখবি কিন্তু বলাই। এ ভুলটা করিস না বাপ। বলাইয়ের বাবা বলাইকে বাড়িতে রেখে পাশের গ্রামে গেল। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধে হবে। বলাইয়ের মা নেই, ছোটবেলায় মারা গেছে। এই বাড়িতে বলাই আর তার বাবা দুজনেই থাকে। এই গ্রামে নিশির অত্যাচার বেড়েছে। শহরের মানুষের কাছে এই নিশি শব্দটা শুধুমাত্র রাত হলেও গ্রামের মানুষের কাছে এই নিশি শুধু রাত নয়, নিশি তাদের কাছে আতঙ্ক। রাত হলেই মানুষকে নিশিতে ডেকে নিয়ে যায়, মানে ভূত বা প্রেতেরা নানা রকম ছল করে মানুষকে ডেকে নিয়ে যায়। সেই ভয়ে গ্রামের মানুষ রাত্রিবেলা খুব সাবধানে থাকে, দরজা জানলা সব বন্ধ করে ঘুমায়। রাত্রে কেউ ডাকলে সহজে সাড়া দেয় না। দেখতে দেখতে ঝড় উঠে গেল, বেশ বাজ পড়ছে। খুব ভয় লাগছে বলাইয়ের। বাবা এমন সময় গেল, কে জানে জায়গা মতো পৌঁছলো কিনা। যদি রাস্তায় থাকে তাহলে তো খুব বিপদ। যা ঝড় উঠেছে, গাছপালা ভেঙে পড়তে পারে। তাছাড়া যা বাজ পড়ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। না, ছেলেটা একা একা ঘরে রয়েছে, কে জানে কি করছে। কি ভয়ঙ্কর ঝড় রে বাবা।
সঙ্গে আবার বাজও পড়ছে দেখছি, আবার ভয় টয় না পায়। এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আরে আরে, কি করছেন দাদা? এর মধ্যে বেরোলে তো বিপদ হবে আপনার। ঝড়টা একটু কমুক, তারপর না হয় যাবেন। না না দাদা, খুবই চিন্তা হচ্ছে। মামরা ছেলে তো, পরিবারে তো কেউ নেই, বাড়িতে একা রয়েছে। গ্রামে আমার নিশির অত্যাচার খুব বেড়েছে, কি হবে কে জানে। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা কেটে যায়। ঝড় বৃষ্টি থামার নামই নেই। বলাইয়ের বাবা আটকে রয়েছে পাশের গ্রামে। এদিকে বলাই ঘরের জানালা খুলে রাস্তার দিকে তাকিয়ে তার বাবার অপেক্ষায় বসে আছে। রাত প্রায় 8:45 বাজে। গ্রামের রাস্তা, এমনিতেই রাত 8টার পর লোকজন কম দেখা যায়। তার উপর ঝড় বৃষ্টি, কোথাও কোনো লোকজনের চিহ্ন পর্যন্ত নেই। সবাই যে যার বাড়িতে রয়েছে। বলাইয়ের ভীষণ ভয় লাগছে। বলাই, আরে বাবা না, বাবা আমাকে ডাকলো মনে হয়। ওই তো, ওই তো রাস্তা দাঁড়িয়ে আছে। বাবাই তো। বাবা, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। তুই তাড়াতাড়ি বাইরে আয়, রাস্তায় একটা জিনিস আছে, ধরে আনতে হবে। বলাই আর কোনো কিছু না ভেবে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সঙ্গে একটা ছাতাও নিল না। বৃষ্টিতে ভিজছে সে। তার বাবা হাঁটতে শুরু করলো। বলাই তার পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায় তারা। গ্রামের যেদিকে জনবসতি নেই তারা সেই দিকে গেছে। একটা সময় বলাই বুঝতে পারে এদিকে যাওয়া ঠিক নয়। সে দাঁড়িয়ে যায় এবং বলে, বাবা, ও বাবা, এই দিকে এসছো কেন? এই দিকে তো কোনো লোকজন থাকে না। এখানে কি জিনিস আছে তোমার? তার বাবা ছাতাটা হাত থেকে ফেলে দেয় এবং ঘুরে দাঁড়ায়। বলাই দেখতে পায় এতক্ষণ যার সাথে এত দূর এসেছে সে আসলে তার বাবা নয়, নিশি। নিশি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছে। সে বুঝতেও পারেনি। এবার এবার কি হবে? ওই নিশি তাকে ছাড়বে না।
আর বোধহয় তার বাড়ি ফেরা হবে না। সে এবার ওখান থেকে পালাবার জন্য দৌড়তে শুরু করে। কিন্তু দৌড়ে কোনো লাভ নেই। দৌড়ে সে এগোতে পারছে না, একই জায়গায় রয়েছে সে। কিসের যেন একটা বাধা পাচ্ছে সে। বাঁচাও! 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 বাবা! বাঁচাও! দেখে কোনো লাভ নেই, আর বাড়ি যেতে পারবি না, মরে এখানেই থাকতে হবে তোর। বাবা! বাবা! বাঁচাও! ওদিকে বৃষ্টি কমে যাওয়ায় বলাইয়ের বাড়িতে তার বাবা ফিরে আসে। বাড়িতে যে দেখে বলাই ঘরে নেই, সে চিৎকার করে ডাকতে থাকে। বলাই, ও বলাই, বাবা আমার কোথায় গেলি রে বাপ? কোথায় গেল ছেলেটা? নিশিতে ডেকে নিয়ে গেল নাকি? ও বলাই, বলাই রে, কোথায় গেলি রে বলাই? সে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরেও যখন বলাইকে দেখতে পায়নি, তখন গ্রামের লোকজনকে সব ঘটনা জানায়। গ্রামের লোকজন সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যায় এবং বলাইকে খুঁজতে শুরু করে। এই তোমরা ওদিকটা দেখো, আমরা এদিকটা দেখছি। আচ্ছা আচ্ছা, তাই দেখো, আর খুঁজে পেলে জানিও। বলাই! বলাই! এই বলাই! 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 এই বলাই! এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে তারা সেই জায়গায় পৌঁছয়। দেখতে পায় রাস্তার পাশে বলাইয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। বলাই, এ বলাই, এ কি হলো রে তোর? ও বাবু, ও বলাই, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো গো। তোকে নিশিতে ডেকে নিয়ে এলো রে বলাই। ও বলাই, বাবা, টাকা জোর করে দেখ একবার বাপের দিকে। ও বলাই, বলাই রে, ও বলাই, টাকাটা রে বাপ। বলাইয়ের শরীরে আঁচড়ানো হয়েছে, আঁচড়ে রক্ত বের করে দেওয়া হয়েছে এবং ওপর থেকে পড়েছে। মাথাতে আঘাত লেগেছে তার। গুরুতর আহত হলেও তখনও তার শ্বাস চলছিল।
সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। কিছুদিন চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে সে নিশির অভিজ্ঞতা গ্রামের লোকজনকে জানিয়েছিল। নিশি তাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখে তার উপর অত্যাচার করেছে, আঁচড় দিয়ে দিয়ে রক্ত বের করেছে। গ্রামের লোকজন যদি তাকে খুঁজতে সেদিকে না যেত তাহলে নিশি তাকে মেরেই ফেলত। লোকজন এবং তার বাবা তার নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করছিল। সে নিশি শুনতে পায় বলাইকে গাছ থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়েই বলাই অজ্ঞান হয়ে যায়। এরপর কেটে গেছে অনেক বছর। বলাই আজ বড় হয়েছে, কিন্তু সেই আতঙ্কের রাত সে ভুলতে পারেনি আজও। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।